নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি। তো আজকে ছিল হচ্ছে একটা বুনুর ছেলের অন্নপ্রাশন, যেখানে আমরা আসা মাত্রই দেখি সবাই যাচ্ছে জল ভরতে। তো জল ভরতে আর আমি যাবো না, এটা তো হতেই পারে না, কারণ জল ভরা মানেই তো ডান্স হবে। তো যাওয়ার সময় আমরা নাচি না, আর এখানে গিয়ে দেখি যে বাপরে বাপ, দিদাদের যা জোশ, ওদের সামনে তো আমাদের নাইচা পাবো না। আর চুলটা দেখো না, সুরক্ষিত কালে মেরে পাল ভ্যাস বললে কি আর কামাল, এরকম মনে হচ্ছে এত বড় চুল এই বয়সেও। আর যে নাচ দিছে, তো এইখান তারপরে হচ্ছে আমরা চলে গেলাম এখান থেকে নাচতে নাচতে নদীতে। আর নদীর জলটা এত পরিষ্কার ছিল, মায়ের মাছগুলো পুরো দেখা যাচ্ছে যে মাছ ভাইসে বেড়াচ্ছে, একদম ঝকঝকা চিকচিকা জল। এই টাইমটা তো এরকম জল হয় বৃষ্টি বাদল ছাড়া। তো যাই হোক, আমরা জল ঢল ভরবো, সবাই জল ভরতেছে, আমরা নিচে দাঁড়াচ্ছিলাম। আর বৈরাতির নাচটা দেখো, জল ভরে নিয়ে যাওয়ার সময় বৈরাতি ভাই জোশিলা তো হইতেই হবে, তাই না? ওদেরকে কাজও করতে হবে, নাচও করতে হবে। তারপর যাওয়ার সময় পড়ছিল মাসান পাট একটা, তো মাসান মন্দিরে পুজো দিয়ে দিলাম। আর এখন এই যে নাচতে নাচতে যাচ্ছি আমরা সবাই মিলে, কারণ ডান্স তো করতে হবে, তাই না? নাচতে নাচতে চলে আসছি বাড়ি। আর এই যে হচ্ছে আজকে সেলিব্রিটি অর্থাৎ নীল, যার অন্নপ্রাশন। তারপর এই দেখো ওর এখানে নাচতে নাচতে আমি হাঁপাই গেছি, কিন্তু টুনি নাচে নেই, যার জন্য টুনি হাঁপায়ও না। আমাকে দেখে মনে হচ্ছে, কিন্তু না, ওকে দেখেও মনে হচ্ছে, কারণ প্যান্ডেলটাই লাল। আচ্ছা, এখন এখানে যারা যারা এত কষ্ট করে নাইচে যে ঘুটি নিয়ে আসবে, বাহ, এই যে বিয়া শূন্য। এটা অন্নপ্রাশন মানে তো একটা ছোট বিয়ে, তাই না? এখন ওর হলদি হচ্ছে, হলদির পর তারপর ওকে আমরা রেডি করব, কারণ মারা নাকি রেডি করতে নেই, তো যার জন্য আমরাই রেডি করছিলাম। তো এখন ওকে স্নান করাবে। আর ও এত লোক দেখে বেচারা কনফিউজড হয়ে গেছে। আর যোগার সময় তো যে কান্না ছিল, ওকে স্নান করানি, ওকে শুধু জল ছিটাইছিল, কারণ জল ভরে আস্তে আস্তে ওদের বাজে গেছিল সাড়ে 4টা। এত বেলাতে তো স্নান করানো যাবে না, বাচ্চা মানুষ যেহেতু। ওর মাত্র 6 মাস ছিল, কিছু একটা। তো এত কম বয়সে এত একটু ঠান্ডা। পোজ দেখো, একটু ঠান্ডা জানি। আর এই দেখো মাসির কোলে সাজুগুজু করে দিছি, সাজুগুজু করানো কমপ্লিট আমাদের। এখনো টোপর পরে জামাই সেজে আমি হাজির হয়েছি। বসে পড়ছে মামার কোলে। আর এখন ও খাচ্ছে হচ্ছে পায়েস। পায়েস তো আর কি, ওই মুখের মধ্যে ছোঁয়াবে ওইটাই। তো খাওয়ার পরে আমার সবচেয়ে অন্নপ্রাশনের পছন্দ একটা জিনিস হলো ওই যে যখন দেয় না খাতা, পেন, সোনার দানা, টাকা, যেটা ধরবে সেটাই নাকি, এমন বলতো আর কি আমাদের সময় আগে। তো ও পুচকি মানুষ, ও কি আর বুঝবে, জানা কথা, বেশিরভাগ খাতাই ধরে, কারণ খাতাটাই বড় থাকে। কিন্তু ও তো দেখা মাত্রই কান্না স্টার্ট হয়ে গেছে, ও বুঝতে পারছিল না যে আমার সাথে কি হচ্ছে। পরে এসে ওর মা কোলে নেয়, তারপরে ও গিয়ে চুপ হয়। তো এইভাবে করে মুখে ভাতে রিচুয়ালটা শেষ হলো। তারপরে আমরা গেলাম, ফটো শ্যুট করলাম। করার পর ও তো পুরো টায়ার্ড হয়ে গেছে, ওকে ড্রেসটা চেঞ্জ করানো হলো, চেঞ্জ করায় ওকে ঘুম পাড়াবো একদম। আর এরপর আমি আর ভিডিও করতে পাইনি, কখন সবাইকে রেডি করতে করতে নিজে রেডি হইতে হইতে 9টা বাজে গেছে, ভগবান জানে। তো এই ছিল আমার লুক, তোমরা তো দেখেই নিছো আমার পাগলা ডান্সের লুকটা। এই দেখো, শুধু আমি নাচিনি, আমার ডান্স দেখো। এই বয়সে আমরা পারবো এই নাচটা নাচতে? যদি পারতাম তাহলে না মনে হইতো যে না, জীবনে কিছু একটা করছি। যে জোশ ছিল, বাপরে বাপ, নাইচেই যাচ্ছে নাইচেই যাচ্ছে। আমি তো সেই সকাল থেকেই নিয়ে নাচতেছিল, জল ভরাতেও নাচতেছিল, পুরো ডান্স করছে। আর আমি রাতে বেশি একটা ভিডিও করতে পারিনি, কারণ আমি এদিক সেদিকে ব্যস্ত ছিলাম, একটু বললামই। আর ওইদিকে পুচকিটাকে নিয়ে সবাই ব্যস্ত ছিল, আমিও পুচকিটাকে কোলে নিয়ে ঘুরছিলাম, কিন্তু তখন ভিডিও করার কথা মনে ছিল না। আর এই যে ও এখন মাসির কোলে ঘুরতেছে, তারপরে আমি ওকে নিলাম, ও আমার কোলে গিয়ে ঘুমায় পড়ছে। সব বাচ্চারা যে আমার কোলে কেন ঘুমায় এটাই বুঝি না। আর ওর মাকে দেখো ওখানে ব্রাইডাল সেজে ফটোশ্যুট করতেছে। হ্যাঁ, তো এই ছিল হচ্ছে অন্নপ্রাশনের সারাটা দিন। আর এই মহারথীরা আসে সবার লাস্টে, কারণ সেদিন ছিল ইন্ডিয়ার ফাইনাল খেলাটা হচ্ছিল। তো সবাই খেলা দেখতেই ব্যস্ত ছিল, ওরা আসছেই 10টার সময় খেলাধুলা দেখে। আর আমি ওদেরকে বসে রেখে আমি গেছিলাম নাচতে, কারণ এই নাচটা তো আর পরে হবে না, না পরে যেহেতু জোশ থাকবে না। তারপর নাচা টাচা হয়ে গেল, এখন খাওয়া দাওয়া করব। খেলাও শেষ, ইন্ডিয়া জিতে গেছে ফাইনালি। তো এখন আমরা খাওয়া দাওয়া করে তারপর যাব বাড়ি। তো চলো টাটা, নতুন ব্লগে আবার অনেক কথা হবে, টাটা।